হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আমি তোমাদের জন্য প্রিন্সেস কাট 34 সাইজ এয়ার হোস্টেস ব্লাউজ কাটিং এবং সেলাই দুটোই করে দেখাবো। তো ভিডিওটা তোমরা লাইক দিয়ে দেখা শুরু করো। তো দেখো, প্রথমে আমি এখানে লাইনিং কেটে নিয়েছি। তো এটা হলো আমার পিছনের পার্ট। এটা লম্বা দেখো আমার 15 ইঞ্চি। তো দুটো লাইনিং আমি কেটে নিয়েছি। এখান থেকে দেখো পুট আমার নিয়েছি 7 ইঞ্চি। তো এখান থেকে মোহরা নিয়েছি 7.5 ইঞ্চি, দেখতেই পাচ্ছ। তো বডি আমার 34, দেখো 34কে 4 দিয়ে ভাগ করলে 8.5 ইঞ্চি প্লাস 1.5 ইঞ্চি আমি এক্সট্রা নিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ আমি এক্সট্রা 1.5 ইঞ্চি নিয়ে নিয়েছি। এবারে কোমরে দেখো আমি এখান থেকে নিয়েছি কোমরে 8 ইঞ্চি প্লাস 1.5 ইঞ্চি এক্সট্রা। তো এটা আমার পিছনের পার্ট, এটা লাইনিং। এবার আমি ঠিক সেম একই রকমভাবে সামনের যে পার্ট সেই সামনের পার্টটি কেটে নেব। তো দেখো সামনের পার্ট আমি এইভাবে কেটে নিয়েছি। তো এখানে দেখো ওপরে পুট সমান। এবারে মোহরার কাছে দেখো এখান থেকে এইটুকু আমি 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি। তো দেখো এই সাইডটা আমার নিচের সাইডে শুধুমাত্র 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, আমি দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে 1 ইঞ্চি এবং নিচের দিকে 1 ইঞ্চি, আর এখানে দেখো আমি 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি। তো পুরো আমার সামনের এবং পিছনের পার্ট দুটো আমি কাটিং করে নিয়েছি। তো এবারে আমি যে প্রিন্সেস কাটের যে শেপ গলার ডিজাইন সেটা আমি করে নেব। তো প্রথমে এখানে দেখো আমি গলার চওড়া নিয়ে নেব 3 ইঞ্চি। তো এটা হলো পিছনের পার্ট, এখানে আমি 3 ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি। তো 3 ইঞ্চি দাগ কেটে নিয়েছি। যেহেতু এয়ার হোস্টেস সেই জন্য এখানে নিচে 3.5 ইঞ্চিতে দাগ কেটে নিলাম। তো এটা বেশি গলা যেহেতু কাটা হয় না, ছোট কাটা হয়। তো এখান থেকে দেখো আমি 3.5 ইঞ্চিতে দাগ কেটে পুরো বক্স করে নিলাম। তো বক্স করে নিয়ে এখান থেকে দেখো 3 ইঞ্চি, এটা 3.5 ইঞ্চি। তো এখান থেকে রাউন্ড করে দেব। তো এটা দেখো রাউন্ড করে দিচ্ছি এইভাবে। তো এটা হলো আমার পিছনের পার্ট। পিছনের পার্টে আর কোনো কাজ নেই। এরপর দেখো আমি সামনের পার্টটি নিয়ে নেব। তো সামনের পার্টের গলাও আমি 3 ইঞ্চি নিয়ে নেব। তো এখান থেকে এটা নিলাম আমি 3 ইঞ্চি। আর দেখো এই ওপর থেকে এখানে আমি সামনের যে গলা সেটা আমি নিয়ে নেব। তো সামনের গলা আমি এখানে 4 ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি। তো এখান থেকে দেখো আমি 4 ইঞ্চি নিয়ে নিলাম। এখানে আমি গলা বেশিটা বড় করব না, তো এখান থেকেও আমি 3 ইঞ্চি নিয়ে নিলাম, ঠিক আছে। তো এবার এটিকে বক্স বানিয়ে নেব। বক্স বানিয়ে নিয়ে একই রকমভাবে রাউন্ড শেপ করে দিচ্ছি, দেখো। তো এখানে একদম সহজ, তোমরা দেখো কতটা সহজভাবে দেখাচ্ছি। ওপর থেকে আমরা দেখো পয়েন্টের মাপ আমরা 10 ইঞ্চিতে একটি দাগ কেটে নিচ্ছি। এখান থেকে আমরা 3.5 ইঞ্চিতে এখানে দাগ কেটে নিচ্ছি একটা। তো এটা হলো মেন পয়েন্টের মাপ। তো দেখো এটা এবারে দেখো নিচ থেকে আমি নিয়ে নেব 3 ইঞ্চি। 3 ইঞ্চিতে একটি দাগ কেটে নিলাম। এবারে দেখো এখান থেকে এই দাগ দুটো মিলিয়ে নেব। তো এখান থেকে এটা ফিতে ধরে মিলিয়ে নিলাম। মিলিয়ে নিয়ে এখান থেকে আমি দেখো 1.5 ইঞ্চিতে একটি দাগ কেটে নেব। এরপরে নিচ থেকে দেখো 2 ইঞ্চিতে দাগ কেটে নেব। তো এটা 2 ইঞ্চি। এবার এখান থেকে দেখো প্রিন্সেস কাটের শেপটি আমি দিয়ে নেব। তো দেখো ড্রয়িং আমার কমপ্লিট হয়ে গেছে। তো এরপর আমার যেমনভাবে দাগ কেটে নিয়েছি ঠিক তেমনভাবে আমি কেটে নেব। তো প্লিজ বন্ধুরা কেউ ভিডিওটি স্কিপ করবে না, সম্পূর্ণ দেখবে। আর ভালো লাগলে লাইক করবে একটা। তো দেখো আমি এটাকে কেটে নিলাম। তো দুটো লাইনিং পার্ট আমি কেটে নিলাম। এরপর দেখো আমি মেন কাপড় কেটে নেব। তো এখানে একবার ভাঁজ করে রেখে পিন দিয়ে আটকে আমি মেন কাপড় দুটো কেটে নিচ্ছি। তো বন্ধুরা তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও। আর যদি সত্যি কোনো উপকারে আসে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখো আমি মেন কাপড়টিও কেটে নিলাম। তো চলো এরপর আমি তোমাদের ব্লাউজটি সেলাই করে দেখাবো। তো দেখো আমি সেলাই চলে এসেছি। আর এখানে দেখো লাইনিং এবং এটা হলো পিছনের পার্ট, এটা হলো মেন কাপড় আমি সোজাভাবে রেখেছি। তো এটা হলো সোজাভাবে রেখেছি দেখো সমান করে। তো প্রথমে আমরা পিছনের যে টেকিং সেই টেকিং দুটো যেমনভাবে দিই ঠিক তেমনভাবে এইভাবে একবার ভাঁজ করে টেকিং দুটো দিয়ে নেব।
তো বন্ধুরা, আমি তোমাদেরকে ভিডিওগুলো দিই তোমরা যাতে শিখতে পারো, এবং আমি খুব সহজভাবে বোঝানো এবং দেখানোর চেষ্টা করি। তোমরা যারা নতুন কাজ শিখবে মনে করছো, তো তোমরা দেখলে অবশ্যই যাতে পারো, সেই জন্য আমি খুব সহজভাবে তোমাদেরকে ভিডিওগুলো দিই। তো তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই কমেন্ট করবে আমাকে। তো দেখো, এরপর আমি পরের যে টেকিন সেটাও আমি এইভাবে ধরে টেকিনটি 1/2 ইঞ্চি করে ধরবো, ধরে ওপরে ঠিক 4 থেকে 4.5 ইঞ্চি পর্যন্ত টেকিনটি আমরা দিয়ে নিব। তো দেখো, টেকিনটি আমার দেওয়া হয়ে গেছে। তো এখানে আমার পিছনের যে পার্ট সেই পার্টটি মোটামুটি রেডি হয়ে গেছে। তো এখানে আমি আর কিছু করব না, এরপর আমি সামনের পার্টটি নিয়ে নেব। তো দেখো, সামনের পার্ট নিয়ে নিয়েছি, আর দেখো মেন কাপড় এবং লাইনিং আমি জয়েন্ট করে নিয়েছি। তো এখানে দেখো আমি যে পার্টগুলো, সেই পার্টগুলো এইভাবে ধরে সোজা সাইডের সঙ্গে সোজা সাইড বসিয়ে নেব, মেন কাপড়ের সাথে বসিয়ে নিয়ে এইভাবে ধরে শুধুমাত্র তোমরা লক্ষ্য রাখবে যে যে পয়েন্টের মাপ সেই পয়েন্টের মাপটি ঠিক আছে কিনা, দুটো মাপ একই সমানে বসছে কিনা। তো এরপর দেখো আমি সেলাই করে নিচ্ছি। তো এইরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেখো। তো দেখো, এক সাইডটা আমি সেলাই করে নিয়েছি। তো এবার আমি অপর সাইডটাও সেলাই করে নেব একই রকমভাবে। তো দেখো, অবশ্যই তোমরা ডবল সেলাই দিয়ে নেবে। এখানে আমি ডবল সেলাই দিয়ে নিচ্ছি। তো দেখো, এটা হলো সামনের পার্ট। তো সামনের পার্টে আমি সেলাই করে নিলাম, আর এখানে দেখো আমি এটিকে সোজাভাবে রাখলাম, রেখে দেখো এইরকমভাবে সেলাই হয়ে গেছে। তো এরপর দেখো আমি সামনের পার্ট এবং পিছনের পার্ট দুটো পার্ট আমি সমানভাবে রেখেছি, রেখে আমি পুট দুটো সেলাই করে নেব। তো দেখো, আমি পুটটা সেলাই করে নিচ্ছি। তোমাদেরকে বলছি, তোমরা যারা আমার ভিডিওটি দেখছো, তোমরা যদি নতুন হও তো তোমাদেরকেই বলছি যে তোমরাও বাড়িতে বসে সত্যি ইনকাম করতে পারবে আমার মতো। শুধুমাত্র মন দিয়ে ভিডিওগুলো দেখো এবং বাড়িতে বসেই তোমরা এই রকমভাবে সেলাই করো, তো অবশ্যই পারবে। যদি ভয় পেও না, তো আস্তে আস্তে শিখে যাবে, আর বারবার চেষ্টা করবে, অবশ্যই তোমরাও সফল হবে। তো দেখো, পুট সেলাই হয়ে গেছে। এবার আমি যে হাতার কাপড়টি, সেই হাতার কাপড়টি লাগিয়ে নেব। তো দেখো, আমি হাতা লাগিয়ে নিয়েছি, দুটো হাতায় লাগিয়ে নিয়েছি এবং সাইড সেলাই করে নিয়েছি। এরপর দেখো, এটা হলো প্রিন্সেস কাট, তো এয়ার হোস্টেস যেহেতু, তো এখানে দেখো আমরা পিছনে হুক করব না, আমরা সামনে হুক পট্টি করব। তো দেখো, আমি এইভাবে কেটে নিচ্ছি, যেহেতু এখানে মিডিল বরাবর একটা দাগ রয়েছে, সেই দাগ অনুযায়ী আমরা কেটে নিলাম। তো দেখো, এটা হলো সামনের পার্ট। সামনের সাইডে আমরা হুক পট্টি তৈরি করে নেব। তো দেখো, আমি 3 ইঞ্চি করে একটা কাপড় নিয়েছি। এবারে এই কাপড়টি আমরা পটি এবং মেন কাপড় এইভাবে রাখবো, রেখে ধরে সোজা সাইডের ওপর রেখে 1/2 ইঞ্চি করে পুরোটা সেলাই করে নেব। তো এটা হলো আমার হুক পট্টি। তো হুক পট্টি আমি তৈরি করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো তোমরা যারা দেখছো আমার ভিডিওটা, তো প্লিজ একটা লাইক করে দিও, অন্তত কমেন্ট না করলেও প্লিজ একটা লাইক করে দিও। তো দেখো, আমি হুক পট্টিটা করে নিচ্ছি। দেখো, এই পট্টির কাপড়টি দুবার ভাঁজ করে নিলাম, ভাঁজ করে নিয়ে ঠিক একদম ধার দিয়ে আমি সেলাইটি করে নিচ্ছি। তো দেখো, এক্সট্রা কাপড় আমি কেটে নিলাম। তো সেম একই রকমভাবে আমি অপর সাইডেও হুক পট্টিটা করে নেব। তো দেখতেই পাচ্ছ, এই সাইডেও আমি করে নেব। তো এরপর দেখো, আমি দুটোই হুক পট্টি করে নিয়েছি। তো এরপর আমি যে কোমরের যে পট্টি, সেই কোমর পট্টিটা লাগিয়ে নেব। তো দেখো, সোজা সাইডের সঙ্গে এইভাবে বসিয়ে পুরো কোমর পট্টিটা আমি লাগিয়ে নিচ্ছি। তো আমি তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখিয়ে দিলাম, অবশ্যই তোমরা পারবে। একবার নয়, বারবার দেখবে, অবশ্যই পারবে। এরপর দেখো, আমরা যে গলার যে পট্টি, সেই গলার পট্টিটাও আমরা লাগিয়ে নিচ্ছি। তো আস্তে আস্তে আমি পুরো গলার পট্টিটা লাগিয়ে নিলাম। এরপর একটা গলার পট্টির ওপরে চাপ সেলাই দিয়ে নিচ্ছি।
और ব্লাউজটিকে আমরা হাতে হেম সেলাই তৈরি করে নেব। তো দেখো ব্লাউজটি কেমন লাগলো, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।